আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ ইরফান আবির। আমাদের আজকের টপিক বায়োস্ট্যাট। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। এখান থেকে 3 থেকে 4টা কোশ্চেন আসে। সো নেক্সট যাই আমরা। এখানে হচ্ছে ভেরিয়েবলটা আবার আমরা 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্টারভেনিং ভেরিয়েবল। আমরা যদি এই পিকচারটা দেখি তাহলে এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। এই যে এখানে দেওয়া আছে যে স্মোকিং করলে লাং ক্যান্সার হয়। সো স্মোকিংটা কি? স্মোকিংটা কিন্তু কারো উপর ডিপেন্ডেন্ট না। আমি চাইলেই আমি স্মোকিং করতে পারি। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু আমি যদি স্মোকিং করি আমার লাং ক্যান্সার হতে পারে। সো স্মোকিংয়ের উপর কিন্তু লাং ক্যান্সারটা ডিপেন্ডেন্ট। সো স্মোকিংটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং লাং ক্যান্সারটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেমন এখানে আবার অ্যালকোহল কনজাম্পশন, আমি যদি অ্যালকোহল খাই, আমি ইচ্ছে হলেই আমি অ্যালকোহল খেতে পারি, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আর অ্যালকোহল খেলে সিএ ইসোফেগাস হতে পারে। সো অ্যালকোহল কনজাম্পশনের উপর কিন্তু সিএ ইসোফেগাসটা ডিপেন্ডেন্ট। এখন সাপোজ আমি দেখতে চাচ্ছি, এটা নিয়ে আমি রিসার্চ করব, আমি দেখতে চাচ্ছি অ্যালকোহল খেলে কার্সিনোমা ইসোফেগাস হয়। কিন্তু যারা নাকি অ্যালকোহল খায় তারা আবার স্মোকিংও করে। সো দেখা যাচ্ছে যে স্মোকিংটা আমার রিসার্চের মধ্যে একটা প্রবলেম অ্যারাইজ করছে, আমাকে কনফিউশন ক্রিয়েট করে দিচ্ছে। দেখা যাচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে যারা স্মোকিং করে তাদেরই বুঝি সিএ ইসোফেগাস হচ্ছে, বা আমার কাছে এমন মনে হতে পারে যে যারা স্মোকিং করে তারাই মনে হয় অ্যালকোহল কনজাম্পশন করে। সো এই যে স্মোকিং যে ভেরিয়েবলটা, এটা কিন্তু ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট দুইটা ভেরিয়েবলকেই এফেক্ট করছে। সো এই জন্য যেই ভেরিয়েবলটা ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট দুইটা ভেরিয়েবলকেই এফেক্ট করে এবং রেজাল্টের মধ্যে একটা বায়াসনেস সৃষ্টি করে, সেটাই হচ্ছে কনফাউন্ডিং ভেরিয়েবল। আর ইন্টারভেনিং ভেরিয়েবলটা কি? এখানে যেমন হাই ইনকাম, আমি যদি বেশি ইনকাম করি তাহলে কি আমার লং লাইফ হবে? না, আমি বেশি ইনকাম করলেই যে আমার লং লাইফ হবে ব্যাপারটা কিন্তু এমন না। সো কি, আমি যদি বেশি ইনকাম করি এবং ভালো মেডিকেল সার্ভিস নেই, গুড মেডিকেল কেয়ার নেই, তাহলেই হচ্ছে আমার লং লাইফ হবে। সো ইন্টারভেনিং ভেরিয়েবলটা হচ্ছে এফেক্ট করে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে, ঠিক আছে? সো এটা হচ্ছে ইন্টারভেনিং ভেরিয়েবল। এটা কিন্তু এই যে তীরটা কিন্তু দেখেন ইন্ডিপেন্ডেন্ট থেকে ডিপেন্ডেন্টের দিকে তীর দেয়া, হ্যাঁ, এটা কিন্তু উল্টা দিকে তীর দেয়া নেই। হ্যাঁ, সো গুড মেডিকেল কেয়ার ইনকামের উপর ডিপেন্ড করে না। হ্যাঁ, হাই ইনকাম করলে আমরা গুড মেডিকেল কেয়ার পাবো এবং গুড মেডিকেল কেয়ার করলে আমরা লং লাইফ পাবো। সো এই যে মাঝখানের যে ভেরিয়েবলটা, এটা হচ্ছে ইন্টারভেনিং ভেরিয়েবল।